হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমি বানাবো আলু দিয়ে ডিমের ঝোল। তার জন্য আমি নিয়েছি একটা মিক্সিং বোল। তাতে নিয়ে নেব 1 চামচ জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া, কয়েক টুকরো আদা। এটাকে মিক্সচার করে নেব। এবার কড়াইতে তেল নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি। আলুগুলোকে লবণ দিয়ে লাল করে ভেজে নেব। আলুগুলো ভালো ভাজা না হলে কিন্তু তরকারিতে ভালো টেস্ট আসবে না। ওই জন্য আলুগুলোকে লাল করে ভেজে নেব। আমাদের আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। এই তেলেই আমরা সিদ্ধ করে রাখা 4টে ডিম ভেজে নেব। ডিমগুলো খুব ভেজে নেব না, তাহলে চামড়াটা শক্ত হয়ে যায়। আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে তুলে নেব। এই তেলেই আমরা দিয়ে দেব কিছুটা পরিমাণে জিরে, কয়েক টুকরো গরম মশলা, 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেব 2টো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা মোটামুটি করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের প্রায় ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 2টো টমেটো। এবার আমরা দিয়ে দেব আদা, লঙ্কা, রসুন, জিরে দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা দিয়ে আমরা ভালো করে ভেজে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা দিয়ে দিলাম ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দিলাম। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমরা ভেজে রাখা আলু দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার এই রান্না যদি বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকবে। দিয়ে দিলাম জল। এবার আমরা 10 মিনিটের জন্য ডিমের ঝোলটাকে ফুটতে দেব। দশ মিনিট পরে আমাদের ডিমের ঝোলটা প্রায় রান্না হয়ে গেছে। এবার গ্যাসটাকে অফ করে দিয়ে দেব একটুখানি লবণ আর গরম মশলা গুঁড়ো। ডিমের ঝোলটা একটু ঝোল বেশি রাখলাম, কেননা আলু দেওয়া রয়েছে, তো আলুতে ঝোলটা টেনে নেবে, ওই জন্য একটু বেশি রেখেছি ঝোলটা। আমাদের ডিমের ঝোল রেডি।
এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে।